ভক্ত কথা যত শুনবো হৃদয় চৈতন্য উদয় হবে। কেন? কারণ বাবা দেখবেন এই অনেক রকমের গান উঠেছে, কোথায় কাঁচা বাদাম কিসব গান উঠেছে না, কদিন ওগুলো আপলোড হয়ে তারপরে ডিলিটের খাতায় পড়ে যায়। কিন্তু এই মধুময় হরিনাম সংকীর্তন একই লীলা বহুবার শুনলেও যেন মনে রাস মিটবে না, তাই না গো? হরি বল। তো এসো লীলার মধ্যে মন দেব। নিতাই গৌর কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি বল। প্রায় 500 বছর পূর্বে শ্রীমান মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পূর্বে পরে তার মনে একটা বাসনা উদয় হলো বাবা। বাসনাটা হলো তিনি বৃন্দাবন ধাম দর্শনে যাবেন। কিন্তু ওই বাসনাটা মনের মধ্যে চেপে রাখলো, ভক্তদের জানালো না বাবা। কবে জানালো? শুভ বিজয়া দশমী তিথির দিন ভক্তদের জানালো। যেই না ভক্তদের বলেছে, শ্রীবাস এমন সময় এসে দাঁড়িয়ে আছে, প্রভু কি হয়েছে, আমাদের ডেকে পাঠিয়েছ? হ্যাঁ শ্রীবাস, আমার মনে যে বড় বাসনা, আমি বৃন্দাবন ধাম দর্শনে যাব। বাবা বা, এ তো ভালো কথা। তো শ্রীবাস, আরে কি হয়েছে, কাঁদছো কেন? ওই দেখো কি হয়েছে। আরে আমায়, ও শ্রীবাস এরকম করে কাঁদছো কেন? দয়াময়, যেদিন থেকে পৃথিবীতে এলাম, যেদিন থেকে কথা বলবার শক্তি পেলাম, জ্ঞান হলো, কিছু জানি বা না জানি একটা কথা জেনেছি। কি শ্রীবাস? না ইহ জগতে আমার আপন কেউ না থাক, আমার জীবনের সবচেয়ে বড় আপন তো প্রভু তুমি। তাই তোমার চরণ দুটো ধরে আমার একটাই মিনতি, আজ তুমি যেও না। আর তো কয়েকদিন পরে আমাদের এই পরিধামে গম্ভীরায় জগন্নাথ দেবের রথযাত্রা, সেদিন না হয় তুমি আমাদের একা করে আমাদেরকে ফেলে চলে যেও। কারণ তোমার ইচ্ছে পূর্ণ করাই তো আমাদের একমাত্র কাজ। আমরা তাতেই সুখী হই যখন তুমি সুখী হও। বেশ, তোমার মনোবাসনা আমি পূর্ণ করলাম শ্রীবাস। তাই বাবা, আজকে মহাপ্রভু রয়েছে পরিধামের গম্ভীরায়। দেখতে 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 আজকে সেই দিনটা এসে উপস্থিত হয়েছে। আজ পরিধামে জগন্নাথ দেবের রথযাত্রা। তাই জগন্নাথের নয়নের সঙ্গে নয়নে মিলিয়ে মহাপ্রভু বলছে, জগন্নাথ নয়নে নয়ন মিলিয়ে বলছে, জগন্নাথ নয়না গলদ অশ্রুধারায় বদনা গদ গদ রুদ্রয় আগিরত পুলক নিচিতং বপুনাম গহনে তব ভবিষ্যতে। হে কৃষ্ণ, আমি তো চলে যাব আজ দয়াময়, কিন্তু তোমার চিন্তা নেই জগন্নাথ। আমি আমার পার্ষদ বর্গ বৃন্দদের তোমার জন্য রেখে যাব, ওরা তো তোমায় ভালোবাসবে। জগন্নাথ, তুমি ওদের আপন করে নিও। বাবা, আজ মহাপ্রভু বলছে, জগন্নাথ আমি তো আজ চলে যাব, আর তো তোমার সামনে আমি আনন্দ করতে পারবো না। তাই আজ আমার মনে বড় বাসনা, আজ শেষবারের মতো আমি আমার ভক্তদের নিয়ে তোমার সামনে একটু তোমার নাম গাইব, একটু আনন্দ করব। তাই জগন্নাথ, না জানি আবার কবে দেখা হবে। এসো ভক্তগণ, সবাই মিলে আমরা গাই। তাই এসো বাবা, আমরাও তো ভক্ত হবার জন্য এসেছি, সবাই একটু বাহুটা তুলে একসাথে গাইব। আজ কি গাইছে মহাপ্রভু? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী
ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথ কামি ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথ কামি জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে জয় গৌর হরি আজ জগন্নাথকে ডাকছে আর ওইদিকে হাজার হাজার ভক্ত বাহিরে এসে দাঁড়িয়েছে মা পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা তো হরি হরি বল তাই বাবা হাজার হাজার ভক্ত বাহিরে দাঁড়িয়ে আছে আর ওদেরই মধ্যে একজন এসে দাঁড়াবে সে আসছে সে এখনো পথে রয়েছে নদিয়া থেকে পায়ে হেঁটে আজ পুরীতে আসছে মহাপ্রভু চলে যাবে শুনে কাঁধে একটা ভিক্ষার ঝোলা অঙ্গে একটা নামাবলী পরনে একটা ছিদ্র বসন একটা ধুতি লজ্জা ঢাকার বস্ত্র নয় মা সর্বাঙ্গ কাদালে বহন করা হৃদয়ে ভর্তি প্রেম নয়নে ভর্তি জল আজ বদনে গাইছে পথে আসছে যাকে দেখে তাকেই জড়িয়ে ধরে ও ভাই এদিকে এসো আমরা সবাই গাইবো তাই গাইছে কি বাবা ভজ গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে আমরা সবাই মিলে একটু গাইবো বাবু এসো সবাই একটু বাহুটা তুলি মহাপ্রভু যদি ভগবান হয়ে ভক্তচরণে আত্মনিবেদন করতে পারে বাহু তোলা মানে তো আত্মসমর্পণ আত্মনিবেদন সে ভগবান হয়ে ভক্তচরণে পারে আমরা ভক্ত হই কেন ভগবান চরণে পারি না কেন তাই তো চলো সবাই মিলে একটু বাহু তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ও ভাই এদিকে একটু এসো না ভাই এদিকে এসো তুমি কি আমার গৌর ভালোবাসো যেই না বলেছে হ্যাঁ খুব ভালোবাসি আমি বলছে এসো না ভাই এসো না আমরা একটু আলিঙ্গন করি নয়নে জলে মুখ ভেসে যায় বাবা আর বদনে গাইছে কি ও ভাই জড়িয়ে ধরে গাইছে ভাই গো যে জানা গো রঙ্গ অজি সে হয় আমার প্রাণ রে যে জনা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানা গো
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে আনন্দ লীলাময় বিগ্রহায় হে মহাদেব ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রাস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই গৌর হরি কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। আজ নাম গাইতে গাইতে বাবা প্রেমের মধ্যে বিবর হয়ে যেই না মহাপ্রভুর কাছে ঢুকতে গেল, প্রবেশ করতে গেল, দুই দিক থেকে দুজন পান্ডা এখন বেতের লাঠি নিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াও, কোথায় যাবে তুমি? আমি? হ্যাঁ তুমি কোথায় যাবে? আমি তো আমার মহাপ্রভুর কাছে যাব। কেন? এই এই এত ভক্ত দাঁড়িয়ে আছে, তুমি চোখে দেখতে পাচ্ছ না? এত ভক্তরা দাঁড়িয়ে আছে, কেউ মহাপ্রভুর কাছে যেতে পারছো না, সেখানে তুমি যাবে? এই কোথা থেকে এসেছো তুমি? আমি নদিয়া থেকে এসেছি। নদিয়া থেকে? একই এই তুমি হে মা, কি একটা দুর্গন্ধ আসছে না? কিরকম একটা, এই তোমার অঙ্গ থেকে। এ মা তুমি সরে যাও, আগে সরে দাঁড়াও। অঙ্গ থেকে কেমন দুর্গন্ধ বেরোচ্ছে। না সঙ্গে একটা ভালো বসন, ছিদ্র বসন পরে চলে এসেছো। সর্বাঙ্গে কাদা লেভন করা, অঙ্গে একটা নামাবলী, কাঁধে একটা ভিক্ষার জোলা নিয়ে মহাপ্রভুকে দেখতে এসেছো। তোমার লজ্জা করে না? কত ভক্ত বাহিরে দাঁড়িয়ে আছে, একবার চোখ দিয়ে দেখো। এখানে আজকে প্রবেশ নিষেধ। মহাপ্রভু যাকে ডাকবে তার সেই যাবে, সে ছাড়া অন্য কেউ যাবে না। ভক্ত কি ছাড়ার পাত্র বাবা? তাদের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছি, ওগো বিশ্বাস করো, একটিবার আমি মহাপ্রভুর কাছে যাব না, দূর থেকে তাকে দর্শন করে আমি চলে আসব, কিন্তু একটিবার আমায় তার কাছে যেতে দাও না। বারবার করে বলার পরেও বাবা যখন শুনলো না সেই ভক্ত, চিৎকার করে উঠল ওই পান্ডারা, তবে রে। তখন থেকে আমরা বলে যাচ্ছি ওইখানে আজ প্রবেশ নিষেধ, তুই শুনতে পাচ্ছিস না? শেষবারের মতো বলছি, ওইখানে প্রবেশ করা যাবে না। আমায় একটিবার তবে রে বারবার করে বলার পরে যখন শুনলো না বাবা, ক্রোধে ক্রোধান্বিত হয়ে গিয়ে ওই পান্ডারা বেত্রাঘাত করতে শুরু করলো। নে মার খা, চিৎকার করে উঠলো ভক্ত, আ দয়াময়, আবার মারছি, আ বাবা রে, আমি যে আর পারছি না দয়াময়, একটিবার আমায় মহাপ্রভুর কাছে যেতে দাও। আমি তো বলছি তার কাছে আমি যাব না, দূর থেকে তাকে দর্শন করে আমি চলে আসব না। বারবার করে বলছি, তুই শুনতে পাচ্ছিস না? এতক্ষণ বেত্রাঘাত করেছি,
এবার এবার একটিবার যেতে দাও। যখন শুনলো না বাবা, সেই পান্ডারা ক্রোধে ক্রোধান্বিত হয়ে গিয়ে সেই ভক্তকে ঠিলে ফেলে দিয়েছে, দূর হয়ে যা। যেই না ঠিলে ফেলে দিয়েছে, সেই ভক্ত গিয়ে আছাড় খেয়ে পড়লো একটা প্রস্তর খণ্ডের উপর। যেই না প্রস্তর খণ্ডের উপর নিজের মস্তকটা লেগে গিয়েছে, ফেটে গেল মস্তক, রুধির ধরতে শুরু করলো। চেপে সেই জায়গাটাকে ধরে চিৎকার করে উঠলো, গৌর হরি। ওহে আমার গৌর হরি, আমি যে আর পারছি না দয়াময়। ওহে আমার গৌর হরি হে, এবার আমায় কৃপা করো। ওহে আমার গৌর হরি হে, ওহে আমার গৌর হরি হে। বেশ, তোমাকে দেখার জন্য আমি এসেছি দয়াময়। আমায় যখন তুমি প্রবেশ করতে দিলে না, আমি তো আশা নিয়ে এসেছি তোমায় আমি দেখব। তবে এই আমি প্রতীক্ষা করছি দয়াময়, তোমার সাথে তো আমি দেখা করবই, তবে আমি নিজে আর তোমার কাছে যাব না। এমন ভাবে ডাকবো তুমি নিজে আসবে আমার পাওয়ার জন্য। দয়াময়, এই আমি চললাম। ছুটতে 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 বাবা সিংহ দুয়ারে এসে বসে আছে। বসে বসে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে। চিৎকার করে বলছে, দয়াময়, কোনদিন আমি অর্থের কাঙাল ছিলাম না, আর আজও যে আমি অর্থের কাঙাল নই। আমি যে তোমার প্রেমের ভিখারি দয়াময়, আমি যে তোমায় পেতে চাই, অর্থের ভিখারি আমি নই। কিসের কাঙাল আমি জানো? তবে শোনো দয়াময়, তবে শোনো, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। জানি কৃষ্ণ বিনা কিছু জানি। শরণ তোমার না জানি পূজন, কোন ভুলে বুঝিব বল
ও রাঙা চরণ না জানি সাধু নামে না জানি পুজো কোনে ফুলে তো পুজিব বধ না জানি সাধন তোমার না জানি পূজা কোন ফুলে পুজিব বলো ও রাঙাচর ও রাঙাচর না জানি সাধু নামে না জানি ভজ কোন ফুলে পুজিব বলো না জানি সাধু নামে না জানি ভজ কোনে ফুলে তোমারে বুঝিব বধ কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ নামে কি করে আমি কৃষ্ণ বিনা কিছু নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি বিনা নাহি জানে দয়াময় আর পারছি না, এবার কৃপা করো। ওদিকে মহাপ্রভু আমার নাম গাইতে গাইতে ছাড় কি পড়লো কি দয়াময়, কি হলো তোমার? ও দয়াময়, কি হয়েছে আমাদের বলো। ভক্ত, আমি যে আর নাম গাইতে পারছি না, কেন? কি হয়েছে তোমার? বারবার যেন মনে হচ্ছে কোন ভক্ত আমায় মন প্রাণ দিয়ে ডাকছে, সে এমন ভাবে ডাকছে আমি নামের মধ্যে মন দিতে পারছি না। ভক্ত, সে যে আমার জন্য অপেক্ষা করছে। সুভাষ পণ্ডিত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, আমি তো তোমার সব থেকে প্রিয় ভক্ত, আমার জন্য তো কোনোদিন তুমি নাম বন্ধ করো না। কে সেই ভক্ত যার জন্য আজ তুমি নামে মন বসাতে পারছো না? বলো না দয়াময়, সে কোথায় আছে, কোথায় অপেক্ষা করছে তোমার জন্য? ভক্ত, সে যে আমার জন্য সিংহ দুয়ারে বসে আছে, আমার জন্য সিংহ দুয়ারে অপেক্ষা করছে।
যাও যাও যাও, তাকে তাকে আমার কাছে এনে দাও। হ্যাঁ দয়াময়, এক্ষুনি যাচ্ছি। ছুটতে ছুটতে গিয়ে, কোথায় তুমি? কে তুমি? কোন ভক্ত তুমি? মহাপ্রভু পাগল হয়ে যাচ্ছে তোমার জন্য, একবার দেখা দাও। এই তো এই তো এই যে, কে? আমি গো। কে তুমি? আমি শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস, কি হয়েছে? কি হয়েছে শ্রীবাস? বলো না, বলো। প্রভু যে তোমায় ডেকে পাঠিয়েছে গো। প্রভু আমায়? না 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 না, তোমরা মিথ্যে কথা বলছো। মহাপ্রভু আমায় ডেকে পাঠাতে পারে না। বিশ্বাস করো ভক্ত, আমি শ্রীবাস ছোট থেকে কোনোদিন মিথ্যার আশ্রয় নিইনি। আজ কেন মিথ্যা বলবো? এসো না ভক্ত, তোমায় জড়িয়ে ধরে নিজের দেহ মন প্রাণ সব সত্যি করে জীবনটা ধন্য করি। জড়িয়ে ধরে আলিঙ্গন করে সেই ভক্তের হাতটা ধরে মহাপ্রভুর কাছে নিয়ে গেল বাবা। যেই না মহাপ্রভুর কাছে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে ভক্ত শ্রীবাস প্রবেশ করেছে। ভক্ত চিন্তা করছে, আমি তো যাব না, তুমি নিজে ছুটে আসবে আমায় পাওয়ার জন্য। চুপ করে দাঁড়িয়ে আছে, কখন মহাপ্রভু ডাকে আমায় আমি দেখবো। ও শ্রীবাস, ও শ্রীবাস, সে কোথায়? আরে আরে দয়াময়, আমি তো এই নিয়ে এলাম। আরে ওই তো দয়াময়, এই যে আপনাকে বলছি, এইখানে একবার আসুন। পিছন ঘুরে দেখছো কেন মা? এখানে আমি বলছি না, মহাপ্রভু বলছে। এই যে এইদিকে আসুন, একবার আসুন। এই চিন্তা করছে প্রভু কি আমাকে ডাকছে। মহাপ্রভু যেই না ডেকেছে, ভক্তরা আকুল হয়ে যাচ্ছে। সবাই এই দিকে, আরে আরে কাকে ডাকছে মহাপ্রভু? আমি? না না না, তুমি না, তোমার পাশে। আমি? না না, তোমার পাশে। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি এসো এসো আমার কাছে। এই না হলে আমার ভগবান। ভগবান কি এমনি এমনি বলে গেল মা? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি যে ভক্তেরই ভগবান, যে আমায় চাই আমিও তারে চাই, যে আমায় না চাই আমিও তারে না চাই। কোন ভক্ত যদি আমার জন্য এক পায়ে গিয়ে আসে, আমি তাকে পাওয়ার জন্য 10 পা গিয়ে যাই। যদি সেই আশার মধ্যে, আমায় তার প্রতি পাওয়ার মধ্যে, আমার প্রতি যদি তার হৃদয়ে একটু প্রেম ভক্তি থেকে থাকে, দেখবেন ভগবান একটা জায়গায় খুব দুর্বল। ভক্তের এই ভক্তিতে আমার গোবিন্দ খুব দুর্বল, তাই না? কোন ভক্ত যদি দিনান্তে একবার দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে হে গোবিন্দ কৃপা করো বলে ডাকে, আবার গোবিন্দ জন্ম জন্মান্তরে তার দাস অনুদাস হয়ে যায়। তাই আজ ভক্তকে পাবার জন্য ভগবান আমার নিজে ছুটে গেল, এগিয়ে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরেছে। ভক্ত যারি আলিঙ্গন করেছে বাবা, সঙ্গে সঙ্গে আলিঙ্গন করে যে ভক্তকে ছেড়ে দিয়েছে। ভক্ত আমার গোবিন্দকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে যেই না উঠতে গেল, ভগবান বলল দাঁড়াও দাঁড়াও। যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভক্ত দাঁড়িয়ে গেছে। কি হয়েছে দয়াময়? শোনো ভক্ত, কোথা থেকে এসেছো তুমি? কি নাম তোমার? তা তো কিছুই জানা হলো না। দয়াময়, আমি তো সেই নদিয়া থেকে এসেছি। ও, কি নাম তোমার? আমার নাম? হ্যাঁ তোমার নাম? আমার নাম বলো। আমার বলো, কি হলো বলো। আমার নাম বলো। আমার নাম গোবিন্দ ঘোষ। কি বললে?
মনে পড়ে গেল বাবা, এ তো সেই গোবিন্দ। প্রথম প্রশ্ন ছিল মা, এই গোবিন্দ ঘোষ পূর্বজন্মে কে ছিলেন? ভগবান যেই শুনেছে গোবিন্দ ঘোষ, মনে পড়ে গেল দাপর যুগের কথা। দাপর যুগে আমার শ্রীমতী রাধারানী নিজের প্রাণ সখা প্রাণবধূর জন্য সকাল থেকে কুঞ্জ নির্মাণ করে সুন্দর করে একটা মালা গেঁথে বধূর জন্য বসে আছে। অষ্টসখী পরিবৃতা হয়ে রাধারানী আমার বসে আছে রাজনন্দিনী। তো এদিকে সখীদের নিয়ে যখন রাধারানী বসে আছে বধূর অপেক্ষায় কখন আসবে, পথ চেয়ে বসে আছে। আর এইদিকে ও মাইরা, সখীদের মধ্যে রঙ্গদেবী রঙ্গ সখী এখন রঙ্গ করতে করতে এসেছে রাধে। ও রাধে, রাধে। এই কি হয়েছে তোর? আমি এখন বধূর জন্য সকাল থেকে বসে আছি, বধূ এখনো আসেনি, তুই এখন এসে কি হয়েছে তোর বল। রাধে, এত রেগে যাচ্ছিস কেন বল? হ্যাঁ রাধে, হ্যাঁ রে, এই মালাটা দে। আরে মালাটা কে গেঁথেছে রে? এই ললিতা, এই মালা কে গেঁথেছে? কি বললি ললিতা তুই? সকাল থেকে আমি বধূর জন্য মালাটা গেঁথে বসে আছি, এখন এই বিশাখা, এই বিশাখা কে গেঁথেছে? রাধে, রাধে গেঁথেছে। এই তোরা মিথ্যে কথা কেন বলছিস? সবাই মিলে রঙ্গ করছে রাধারানীর সাথে, এখন রঙ্গ সখী। আচ্ছা বেশ 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 রাধে, মানলাম তোর গাঁথা মালা, কিন্তু কিন্তু বল কিন্তু কি? আরে এ মালাটা দেখে মনে হচ্ছে না এটা গাঁথা মালা বলে। কেন? যেন মনে হচ্ছে এ মালা বারবার সুরে সুরে কথা কইছে। তবে খুব সুন্দর তো হয়েছে রে মালাটা, কিন্তু শোন, রঙ্গ করছে দেখুন, রঙ্গ করতে করতে কত বড় অপরাধ করে ফেলে। এই রাধে, ধর তুই তোর বধূকে এই মালাটা পড়াতে গেলি, সে আসার পর যেই না পড়াতে গেলি, তোর বধূ ওই মালাটা না পড়ে তোর হাত থেকে নিয়ে ওই যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে তোকে ধর ওই যমুনার তীরে নির্বাসন দিয়ে দিল, তখন তুই কি করবি? না যমুনা রে, তুই কি বললি? তুই কি বললি? যমুনা পারে না, ওরে যমুনা রে, হতে পারে না যমুনা রে। কি বললি রঙ্গ? তুই আমায় বললি আমার বধূ আমায় নির্বাসন? বেশ, তবে আমি তোকে অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুই হয়ে যাবি গোবিন্দ ঘোষ, আমার বধূ হয়ে যাবে গৌর হরি। ওই অগ্রদ্বীপে তুই যে আমায় কথাটা বললি, আমিও তোকে ওই কথাটা ঘুরিয়ে অভিশাপ দিলাম। ওই অগ্রদ্বীপে তোকে আমার বধূ গৌর হরি হয়ে গিয়ে তুই ওই গোবিন্দ ঘোষ রূপে তোকে অগ্রদ্বীপে নির্বাসন দিয়ে আমার বধূ চলে যাবে, তখন বুঝবি এর জ্বালা কত। রাধে, কেন করলি? আমি তো অপরাধ করেছিলাম, আমায় ক্ষমা করে দিতে পারতিস। আমি তো তোর সাথে রঙ্গ করেছিলাম, তুই আমায় চিরদিনের মতো তোর চরণ হতে বঞ্চিত করলি। বাবা, আজকে সেই রাধারানীর অভিশাপে সেই রঙ্গ সখী আজ হয়ে গেছে গোবিন্দ ঘোষ। মহাপ্রভু আমার চিন্তা করছে যে এই ভক্তকে তো আমার রাধারানীর মান রক্ষার্থে ওকে অভিশাপ দিয়েছে, যখন ওকে নির্বাসন দিতে হবে, তাই নির্বাসন দেওয়ার জন্য ওকেই আমার সঙ্গী করতে হবে। ও শ্রীবাস, ও মুরারি, ও মুকুন্দ, চলো চলো। আজ কি করেছে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর মুরারি মুকুন্দ স্বরূপ দামোদর সকলকে নিয়ে আজ মহাপ্রভু চললো। কেন যাচ্ছে? সন্ন্যাসী, আগে মাতৃদর্শন, তারপরে ভ্রমণ। তাই আজকে মনোবাসনা পূর্ণার্থে মহাপ্রভু চললেন মাতৃদর্শনে। ও ভক্ত, চলো তোমরা আমার সাথে নদিয়া পর্যন্ত, তারপরে আমার সঙ্গী হবে গোবিন্দ ঘোষ। তাই বাবা, আজ মহাপ্রভু আমার ভক্তদের সঙ্গে করে নিয়ে
ভক্তদের সঙ্গে করে নিয়ে চলিল মাতৃ দর্শনে। কেমন করে যাচ্ছে? বদনে গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে। সবাই মিলে একটু বাহু তুলে একসাথে গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম চলো ভক্ত চলো। রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। চলো ভক্ত সবাই মিলে গাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ গাইতে গাইতে এসে উপস্থিত হলো শান্তিপুরে নদিয়া নবদ্বীপে। যেই না মহাপ্রভু নদিয়ার মাটিতে পা দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে আকাশে বাতাসে মুখরিত হতে লাগলো নিমাই এসেছে, নিমাই এসেছে, নিমাই এসেছে। ওগো, শুনলে? আমাদের নিমাই এসেছে গো। ও দিদি, আমাদের নিমাই এসেছে, আমাদের প্রাণ এসেছে। আকাশে বাতাসে মুখরিত হতে লাগলো নিমাই এসেছে। সুকুসারী মনের আনন্দে গান গাইছে। যে সুরধ্বনি গঙ্গা মহাপ্রভু যাওয়ার পর থেকে কোনো দিন আজ পর্যন্ত জোয়ার ভাটা খেলায়নি, দুঃখের উপর শুধু কেঁদে গেছে। আজকে সেই সুরধ্বনি গঙ্গা জোয়ার ভাটা খেলাচ্ছে। যেন ওই জোয়ার ভাটার সুরে সুরে বাবা বলে যায় নিমাই নিমাই ও নিমাই। আজ যেন নদিয়ার প্রাণ ফিরে এলো বাবা। আজ ভক্তদের মনে আনন্দ আর ধরে না। আজ নদিয়ায় যে প্রাণ ফিরে এসেছে, গাছে গাছে ফলে ফুলে ভরে গেছে। আজ নদিয়াতে প্রাণ ফিরেছে, এ কথা সবাই জেনে আনন্দে আত্মহারা। কারণ নদিয়ার প্রাণ তো আমার গৌর হরি বাবা। আকাশের সৌন্দর্য চাঁদ, রাতের শোভা তারা, আর বৃন্দাবনের সৌন্দর্য আমার কৃষ্ণ চন্দ্র। নদিয়ার শোভা গোরা, নদিয়ার নদিয়ার শোভা গোরা। তাই আজ আমার গৌর হরি ফিরে এসেছে। ভক্তদের মনে আনন্দ আর ধরে না। সবাই মিলে গাইছে, এসো ভক্ত এসো, আমরা সবাই মিলে গাইবো। ও গৌর হরি, এতদিন পরে এসেছে, একটু দাঁড়াও, আমরা সবাই মিলে তোমাকে ঘিরে সবাই মিলে গাইবো। তাই ভক্তরা গাইছে কি, ও বাবা আজকে মহাপ্রভু এসে দাঁড়িয়েছে নদিয়ার শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। ভক্তরা গাইছে কি, আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায়
আমাদের গৌর এলো রে আমাদের। চলো সবাই গৌর এলো রে এই সোনার নদিয়া ধনী সম্পদনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় আসে। আচ্ছা বাবা, আমাদের ঘরের দুই ছেলে নিতাই আর গৌর, তাহলে আমরা তো তাকে আগে আপন করব, তাই না? তো আজকে এই জায়গাটার নাম হচ্ছে নদিয়া শান্তিপুর, কারণ ঘরের ছেলে নিতাই গৌর এসেছে, তাই আমাদের মনে আনন্দ আর ধরবে না, এরকম একটা ভাব আনতে হবে, কেমন? না হলে ওই মায়ের যেমন ঘুম পেয়ে যাচ্ছে ঘুম পেয়ে যাবে। তাই সবাই মিলে বাহু তুলে, এই যে গৌর হরি নিতাই গৌর এসেছে আমাদের কাছে, চলো সবাই বাহু তুলে গাইবো আমাদের গৌর এলো রে সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের। গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, ওরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আমার। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আমাদের। এলো রে সোনার নদিয়া ধনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আচ্ছা, এবার শান্তিপুরের মাটিতে মহাপ্রভু এসেছে, তো এটা আমাদের শান্তিপুর নদিয়া নবদ্বীপ, তাই ভক্তরা কি গাইছে শোনো। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কলসে কলসে ঢালে তবু না ফুরায় প্রেম। কলসে কলসে ঢালে তবু না ফুরায়। কলসে কলসে ঢালে তবু না ফুরায়। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের। আচ্ছা, এতক্ষণ আমরা গিয়েছি, এবার আমার সোনা মা আর লক্ষ্মী বাবার একটু, আহা লক্ষ্মী মা আর সোনা বাবার একটু সবাই মিলে গাইবে তো, গাইবে তো? আমি শোনার ভাগ্যটা করবো তো? বেশ, চলো। এত সুমধুর ভক্ত, এত ভক্তবৃন্দের কণ্ঠ শোনা তো আমাদের ভাগ্যের ব্যাপার, তাই না? হরি বল। চলো সবাই মিলে বাহু তুলে গাইবো আমাদের গৌর এলো রে। আরেকটু জোরে, বাবারা একটু গাও, মায়েরা একা কত করবে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির। এবার একসাথে গাইবো, চলো সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এবার এই মহামন্ত্র নামটা সবাই মিলে গাইবো, বাজনা পুরো স্টপ, কেমন? শুধু আমার দাদা ভাই অর্গানের মধ্যে কাজ করবে আর আমরা গাইবো প্রেম সে একদম। এত সুন্দর ভক্ত পরিবেশ, অবশ্যই সুন্দর লাগবে। চলো সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে